আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম দ্য সিটি অফ স্টোরিজ চ্যানেলে, যেখানে প্রতিটা গল্প হৃদয়ের গভীর থেকে আসে। আজকে এমন একটা ঘটনা শোনাবো আপনাদেরকে, যেটা সকলের হৃদয় ছুঁয়ে যাবে। এই গল্পটা কোনো রূপকথা নয়, এই গল্পটা বাস্তব জীবনের ভালোবাসা, ত্যাগ আর এমন এক কষ্টের যা শব্দে বোঝানো যায় না। একই মায়ের পেটে জন্ম, একই ঘরে বড় হওয়া, কিন্তু একদিন এমন কিছু ঘটলো যার পরে আর কেউ কাউকে ভাই বোন বলে ডাকতে পারলো না। শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবেন ভাই বোনের সম্পর্ক কতটা পবিত্র হতে পারে। তো আর দেরি না করে এখনই শুরু করছি। গল্পটা লিখেছেন নিলয় মজুমদার। আমার বয়স তখন 3 কিংবা 3.5 বছর। আমার বয়সে বড় একটা দিদি ছিল আমার। আমরা টোটাল 2 ভাই বোন ছিলাম। আসলে আমরাও এখন 2 ভাই আছি, কিন্তু সেই মর্মান্তিক ঘটনার সময় আমার ছোট ভাই ছিল না। আসলে পরিবারের দিদি যদি বড় হয়, তাহলে মায়ের মতো আরেকজন মানুষকে পাওয়া যায়, যে মায়ের মতো শাসন করবে, ভালোবাসবে, আদর করবে। আমার থেকে আমার দিদি প্রায় 5 বছরের বড় ছিল। দিদি জন্মগ্রহণের আগে আমাদের পরিবারের অবস্থা খুবই খারাপ ছিল। আমাদের একটা টিনের ঘরও ছিল না। আমরা খড়কুটোর ঘরে বসবাস করতাম। দিদি যখন জন্মগ্রহণ করে, তখন আমাদের পরিবারের আর্থিক অবস্থা দিন দিন ভালো হতে থাকে। আসলে আমি তো অনেক ছোট ছিলাম, তাই সব কথা আমার মনে নেই। যাই হোক, পরবর্তীতে মায়ের কাছে এসব ঘটনা শোনা। আমার দিদি জন্মগ্রহণের পর আমার ছোট কাকা সে মেডিকেলে চান্স পায়। আমার মেজো কাকা সরকারি চাকরি পায়, এবং তার কিছুদিন পর আমার বাবা স্কুলের শিক্ষকতায় চাকরি পান। আস্তে আস্তে আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো হতে শুরু হয়েছিল। আর তার 5 বছর পরেই আমার জন্ম। আসলে আমার দিদির কাছে আমি ছিলাম তার প্রাণের টুকরা। আমাকে কখনোই সে চোখে হারাতে পারতো না। আমাকে কেউ কখনো বকলে সে আগে গিয়ে প্রতিবাদ করতো। আসলে তার একটা কথা আমাকে মা বারবারই বলতো, ছোট ভাইটি কিছুই বুঝে না, তোমরা কেন ওকে মারছো? এই দিদি তখনও তো ছোট, তাই আমাকে কোনোভাবে জড়িয়ে কোলে নিয়ে ঘুরে বেড়াতো। তো ছোটবেলা থেকে আমি একটু দুষ্ট প্রকৃতির। 2-2.5 বছর বয়সের পর থেকেই আমি ঘরের জিনিসপত্র নষ্ট করতাম। আর তার ফলে মা আমাকে যখন বকাবকি করতো, তখন দিদি এসে তার প্রতিবাদ করতো সব সময়। আসলে দিদি কি জিনিস আমি তা সঠিকভাবে অনুভব করতে পারিনি। আমাকে নাকি দিদি স্নানও করিয়ে দিত। কিন্তু এই দিদি আমাকে এতটাই ভালোবাসতো যে আমাকে কেউ কোলে নিলে সে কোল থেকে নামিয়ে নিজের কোলে আমাকে রাখতো। আসলে আমি তো তখন দিদির ভালোবাসা অনুভব করতে পারিনি সঠিকভাবে, কারণ আমি ছোট ছিলাম। এবার মূল ঘটনায় আসা যাক। যখন আজকে আমি লেখাটি লিখছিলাম, তখন আমার চোখ দিয়ে দু একটা জল বেরিয়ে এসেছে। আসলে দিদির ভালোবাসাটা বুঝার আগেই দিদি এভাবে হারিয়ে যাবে, আমরা কেউ কখনো বুঝতে পারিনি। দিদির তখন প্রায় 5.5 বছর বয়স। হঠাৎ একদিন মা বারান্দায় বসে কাজ করছিল। তখন দিদি বিকেলে উঠানে খেলাধুলা করছে। খেলতে খেলতে হঠাৎ মায়ের কাছে এসে দিদি বলল, মা, জানো আমি আর 7 দিন পরে মারা যাব। আসলে ছোট মানুষের কথা তো মা অতটা গায়ে লাগায়নি। আমার দিদির একটা ঐশ্বরিক ক্ষমতা ছিল। দিদি ছোটবেলা থেকে যেসব কাজ করতো বা যেসব কথা বলতো, সব কথাই ঠিক হতো। তো সেদিনের কথায় মা তেমন একটা খেয়াল করেননি। তো এই ঘটনার 4 দিন পর দিদি এবং আমার কয়েক বন্ধু মিলে খেলাধুলা করছিল। আসলে আমার ওই বন্ধুরাও কিন্তু দিদির সমবয়সী ছিল। তো তারা একটা ছোট খালের পাশে খেলা করছিল। সময়টা তখন গ্রীষ্মকাল, অর্থাৎ ওই সময়ে খালের জল অনেকটাই কম থাকে, এবং নৌকাগুলো জলের নিচে ডুবানো থাকে, যেন নৌকাগুলো নষ্ট না হয়ে যায়। ওই খালের উপরে একটা সাঁকো ছিল। তো দিদিরা খেলা করতে করতে কিছুক্ষণ পর আমার দিদি বলে উঠল, জানিস, আজ আমি এই সাঁকো পার হতে গিয়ে নিচে পড়ে মারা যাব। সবাই তো ছোট, তাই কেউ কারো কথা অতটা খেয়াল রাখেনি। যাই হোক, হঠাৎ করে একটা কুকুর এসে গেউ গেউ করে সবাইকে তাড়া করতে লাগলো। তো দিদি কি করবে না বুঝে উঠতে পেরে ওই সাঁকোর উপর উঠে গেল। কিন্তু হঠাৎ করে দিদির পা পিছলে দিদি জলের ভিতরে পড়ে গেল।
তখন একটা নৌকা ওই সাঁকোর নিচে ডুবানো ছিল। দিদি গিয়ে ওই নৌকার উপরে পড়ে মাথায় আঘাত লাগলো। তারপর সবাই তাড়াহুড়ো করে দিদিকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করলো। আসলে দিদির আঘাতটা মাথায় লেগেছিল, মাথার একটা শিরা কেটে গিয়েছিল তখন। তো দিদির আর কোনো জ্ঞান ছিল না। আর আমি তো ছোট, দিদির কি হয়েছে তাও আমি বুঝতে পারছিলাম না। 4 দিনের দিন যখন দিদি পড়ে গেল, তখন মায়ের মনে সেই কথাটা মনে পড়ে গেল। যাই হোক, দিদি হসপিটালে 3 দিন ভর্তি ছিল। অর্থাৎ মাকে যেদিন দিদি সেই কথাটি বলেছিল যে আমি 1 সপ্তাহ পর মারা যাব, সেই কথা মতো দিদি 7 দিনের দিন ভোর সকালে মারা যায়। তখন আমাদের সংসারে শোকের ছায়া নেমে এলো। আমার মার মতো কষ্ট আর বোধহয় কেউ পায়নি, কারণ আমার দিদি ছিল পরিবারের সবচেয়ে বড় মেয়ে। তখন মার মুখে শোনা কথা, মা সারাদিন আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতেন। আসলে আর একটু বড় হওয়ার পরেই সবার মুখে, বিশেষ করে মায়ের কাছে দিদির ঘটনা জানতে পারলাম। দিদি মারা যাওয়ার পর থেকে পরিবারের কোনো সদস্যই আমাকে কোনো দিনই বকাঝকা করেনি, কারণ আমার দিদি বলে গিয়েছিল যে আমার ভাইকে কেউ কখনো কোনোদিন বকবে না। আজকের লেখাটি লেখার মতো শক্তি আমাকে হয়তো ভগবানই দিয়েছে। লিখতে গিয়ে বারবার থেমে যাচ্ছিলাম, মনটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছিল, কিন্তু অন্তর দিয়ে কথা আসছিলই না বললেই চলে। আমার কলম চলছিল তার গতিতে, কিন্তু আমার মনটা কাঁদছিল। মনটা ছিল দিদির কাছে। হয়তোবা দিদি বেঁচে থাকলে পৃথিবীতে আমার মতো ভালোবাসা আর কেউ পেত না। দিদির ঘটনাটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। আর এই ধরনের সুন্দর সুন্দর ঘটনার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে বলে যাবেন কার কাছে কেমন লেগেছে গল্পটি। আল্লাহ হাফেজ।